কলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণ, 6 শ্রমিকের মৃত্যু, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা, আহত বেশ কয়েকজন। চাঞ্চল্যকর ঘটনাটি খয়রাশোলে। সূত্রের খবর, খয়রাশোলের ভাদুলিয়া গ্রামে কয়লা ভাঙতে গিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তখনই আচমকা এই ঘটনা ঘটে যায় বলেই জানা যাচ্ছে। খয়রাশোলের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে রয়েছে কয়লা খনি। এই খনিতে একটি লরিতে প্রচুর বিস্ফোরক বারুদ ছিল বলেই জানা যাচ্ছে। সেই লরি থেকেই বিস্ফোরণ, তাতেই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, শুরুতেই 5 জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। পরবর্তীতে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই পার্শ্ববর্তী সিউড়ি, দুবরাজপুর সহ একাধিক এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কি কারণে এই বিস্ফোরণ, কিভাবে এই বিস্ফোরক বোঝাই লরি ওখানে এলো, অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। গোটা এলাকায় ইতিমধ্যেই পুলিশের ছয়লাভ চলছে তদন্ত। এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে পুজোর মধ্যে আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়, ভিড় পড়ছে খাদানের চারপাশে। প্রশাসনের অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। আচ্ছা, আমরা আজকে যে এখানে মাইন ব্লাস্ট হয়েছে, আমরা খবর পেয়ে এখানে এসেছিলাম। আমরা দেখেছি এখানে এখনও অবধি আমরা আমাদের 6টা ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। আমাদের টিম আরও অবশ্যই একটু পরে ফাঁকা হলে খোঁজাখুঁজি করবে, যে যদি আরও কোথাও কিছু পড়ে থাকে আমরা দেখব। এবং আমাদের 3 জন আমরা ইনজিওর পার্সনের খোঁজ পেয়েছি, তাদের সিউড়ি হসপিটালে চিকিৎসা করা হচ্ছে। এবং আমরা বাকি এখানকার যে আমাদের অন্যান্য যে টিম ফরেন্সিক আমরা এটিকুয়েশন করছি, ফরেন্সিকের টিম আসলে এর অ্যাকচুয়াল কারণটা কী, কীভাবে ব্লাস্ট হলো, সেই সমস্ত কারণ তারাই এক্সপার্ট, তারা বলতে পারবেন বলে আমরা মনে করছি। না, কেউ পলাতক হয়নি। কর্তৃপক্ষের টিমই আছে এখানে, তারা আমাদের সঙ্গে হেল্প করছে, তারা আমাদের গাড়ি পাঠাচ্ছে। এবং যেহেতু কর্তৃপক্ষর সঙ্গে এরা হেল্প পাচ্ছে বলেই কর্তৃপক্ষের এগেনস্টে আমাদের এখন অবধি হেল্পিং পয়েন্টে কিছু বলার নেই। যদি কোনো জায়গাতে ওদের কোনো গাফিলতি থাকে সেটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ। যদি কোনো জায়গায় কোনো কমপ্লেন বা কোনো জায়গায় অভিযোগ হয়, সেটা আমরা অবশ্যই খতিয়ে দেখব। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি জন্য বিস্ফোরণটা হয়েছে? আমার এটা বলার জায়গাই নয়, এটা ফরেন্সিক থেকে না জানলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। পরিবার থেকে কোনো রকম আশ্বাস বা কোনো দাবি রেখেছে আপনাদের কাছে? পরিবার এখানে অত্যন্ত পরিমাণে তারা শোকগ্রস্ত আছেন। আমাদের অনারেবল সিএম ম্যাডাম নিজে থেকে এগিয়ে এসে তিনি নিজে থেকে এদের কথা খোঁজ খবর করে এদেরকে জন্য পরিবার পিছু চাকরি ঘোষণা করেছেন। তার সঙ্গে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা অন্যান্য আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন সবাই।